মনের ভিতর বেজে ওঠে সেই সুর, বড় হতে হবে, যেতে হবে বহুদূর। পড়ছি, লিখছি, শিখছে, কত কি তাই, আরও সুন্দর, আরও বড় হতে চাই। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে কিন্তু অনেক বড় হতে হবে, কারণ আমাদের বড় হওয়ার শেষ নাই। জ্ঞান অর্জন করে আমরা অনেক বড় হব, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় 9 অন্তরীকরণ। অন্তরীকরণের আগে এর আগে 3টা ক্লাস আমি তোমাদের নিয়েছি, তোমরা অবশ্যই হয়তো সেটা দেখছো। আজ অন্তর নির্ণয় করব। মূল নিয়মটা যেহেতু তোমরা শিখছো, মূল নিয়ম থেকেই কিন্তু আমরা মূল নিয়মের এই সূত্র ধরেই কিন্তু মূল নিয়ম যেগুলো করছো সেখান থেকেই আমরা কিন্তু অন্তর নির্ণয় করার সূত্রগুলো শিখছি। তো যাই হোক, আগে দেখো অন্তর নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা সূত্র আগে তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই সূত্রগুলো মনে, বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখলেই প্রায় তোমরা অন্তর নির্ণয় করার জন্য সবগুলোই হয়তো পেয়ে যাবে। তো তার মধ্যে আমরা 10টা সূত্রকে একটু খেয়াল করো। এক, দেখো, এক্স টু দি dx x টু দি পাওয়ার n সমান কি লিখবো, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। 2 নম্বরে d dx of sin x ইকুয়াল টু কি cos x। 3 নম্বর d dx of cos x ইকুয়াল টু মাইনাস sin x। 4 d dx of tan x is equal to sec square x। 5 d dx of sec x is equal to sec x tan x। sec x tan x। আচ্ছা, 6 d dx of sec x তাহলে cosec x is equal to minus cosec square x। 7 d dx of sin cos tan sec cosec cot x সমান মাইনাস cosec x cot x। ঠিক আছে, মাইনাস cot x cosec x সমান, ও এটা বুঝে কি, এটা হলো cosec x মাইনাস cot x। হ্যাঁ, আমার তো অন্য হ্যাঁ, মাইনাস cosec x cot x, এটা cosec x পেলে মাইনাস cosec আর cot x হলো cosec square x মাইনাস cosec tan x cos x হলো sin x, tan x হলো sec square x, sec x tan x, cosec x হলো মাইনাস cosec x cot x হলো মাইনাস cosec square x। ঠিক আছে, আর এরপর 8 নম্বর দিব d dx of e to the power x is equal to e to the power x। আর 9 নম্বর হলো d dx of ln x সমান 1 by x। আর 10 নম্বর হলো d dx of a to the power x is equal to a to the power x ln x। তাহলে এই 10টা সূত্র কিন্তু তোমরা যদি মোটামুটি মনে রাখতে পারো, তাহলে কিন্তু অন্তরীকরণে অনেকটাই সহজ হয়ে যাবে। মানে বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের কিন্তু দরকার। তো ঠিক আছে, এবার একটু অঙ্ক করে দিই, কিছু গাণিতিক সমস্যা নিয়ে একটু দেখি আলোচনা করি।
যেমন বইয়ের অঙ্ক একটু দেখি। 9B থেকে কিছু অঙ্ক গাণিতিক সমস্যা তোমাদের করে দেয় না। 9B দুইয়ের 1 নম্বর অঙ্ক একটু দেখো। 7x³ - 2x। এটা এখন যদি ddx অফ 7x³ - 2x ডিভাইড করি তাহলে কী হবে? সরাসরি দেখো 7x³ ওই যে আমরা x⁴n যেটা করছেন x⁴n কি করলে কী হয় n ইন্টু এটা ddx অফ x⁴n করলে যদি বীজগণিত রাশির ক্ষেত্রে দেখা যায় nটা সামনে আসবে আর এক্সের পাওয়ার n-1। তো ধরো এখানে 7 ইন্টু সংখ্যাটা কনস্ট্যান্ট এটা থেকে যাবে, এখানে এক্সের পাওয়ার এখানে 3টা সামনে চলে আসবে আর এক্সের থেকে ওর থেকে 3-1 এইরকম আর কি। জাস্ট এখানেও তাই 2 থেকে যাবে আর এখানে এক্সের সামনে চলে আসবে আর এক্সের পাওয়ার 1-1 এইরকম। মানে আমি একটু বেশি করলাম প্রথমে, পরে তোমরা এগুলো করতে হবে না তোমাদের। 3×7=21 x² মাইনাস এখানে কত 2 এক্সের পাওয়ার 0 মানে 1 তার মানে এখানে 2, এইটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে দেখো যেমন পরে অঙ্ক 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর এটা অঙ্কটা আছে কি কিউবিক রুট x প্লাস 1/কিউবিক রুট x এইরকম আছে। তাহলে এখানে যদি আমরা এইভাবে করি ddx, এখানে যদি ddx করে দিই, আমি এখানে একবার লিখে ফেললাম একটু। আমার এখানে দেখো করলে কী হবে, তাহলে আমাদের এখানে যেটা হবে দেখো ddx অফ এখানে x এর পাওয়ার কত লিখতে পারি আমরা 1/3 প্লাস আলাদা আলাদা করলাম ddx অফ x এর পাওয়ার -1/3 লিখতে হবে, কারণ এটা নিচে ছিল উপরে তুলে দিলাম মাইনাস হয়ে গেল। ঠিক একইভাবে এটা কী হবে 1/3 সামনে আসবে x এর পাওয়ার 1/3 - 1 প্লাস এখানেও আসবে কি -1/3 সামনে আসলো x এর পাওয়ার -1/3 - 1। এইটা করলে হয়ে যাবে 1/3 আর এখানে কত আসবে x এর পাওয়ার কত -2/3 আর এখানে মাইনাস আসবে -1/3 ইন্টু এখানে x এর পাওয়ার -4/3। এইটাই মোটামুটি অ্যান্সার লিখতে পারবো, অসুবিধা ডিফারেন্ট হয়ে গেলে এটা হয়ে গেল। তো এই অঙ্কগুলো ঠিক এই সূত্রটাকে অ্যাপ্লাই করি, এখানে যে সূত্রটা শিখছিলাম আমরা বীজগণিতের রাশির ক্ষেত্রে কিন্তু এইভাবে করতে পারি। এরপরে দেখো এটা কি হয়েছে, এটা এক্সের সাপেক্ষে কিন্তু এই কাজগুলো করছি আমরা। এখন একটা অঙ্ক দেখাবো নিজ চলকের সাপেক্ষে ফাংশনগুলো অন্তর। নিজ চলকের সাপেক্ষে মানে এখানে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরের 1 নম্বরটা দেওয়া রয়েছে কি t³ প্লাস 10t² মাইনাস 5t, এই অঙ্কটা আছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এগুলো আমরা সাধারণত একটু ধরে নিলি বলে ধরি y = t³ প্লাস 10t² মাইনাস 5t। তাহলে নিজ চলক মানে এখানে নিজ চলকের বলছে, নিজ চলকের ক্ষেত্রে বল মানে কি এখানে যে চলকটা সেই চলকের সাপেক্ষে আমাকে অন্তঃস্থ নির্ণয় করতে হবে, যে চলক থাকবে। তাহলে লিখবো কি dy/dt, এখানে এখন চলক আছে কি t, তাহলে এখানে যদি করি তাহলে dt অফ t³ প্লাস 10t² মাইনাস 5t। তাহলে এখানে করলে কি এটা করলে কি আগের মতন সহজে এখন করে ফেলো, এখন আর ওই অত লিখবো না, সরাসরি 3t² ওর থেকে পাওয়ার 1 কমে যাবে সেই 3t²। এটা সামনে আসলে কত হবে প্লাস 10 × 20, টির থেকে 1 কমে গেলে তাহলে শুধু টি থাকবে মাইনাস এখানে যদি 5t করি তাহলে কী হবে সেটা 5, শুধু টিকে এইরকম dx অফ x এর করলে সরাসরি সবসময় মনে রাখবো কত হবে সেটা 1 হবে। বুঝতে পারছো তো সেটা, সেই জন্য এখানে আমরা টির সাপেক্ষে যদি করি তাহলে সেটা শুধু 5 হবে। এইটাই অ্যান্সার। এইসব ছোটো অঙ্ক সহজে তোমরা করতে পারবে।
যেমন আমি আরেকটা অঙ্ক করি, এই 9 নম্বর অঙ্কটা দেখো। এখানে আছে কি 2 cos থিটা প্লাস 9 sec থিটা। তাহলে 2 cos 9 থিটা, এখানেও তাহলে ধরি নাম, ধরি y ইকুয়াল টু 2 cos থিটা প্লাস 9 sec থিটা। এখানে দেখো ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এখন আমরা কি করতে পারি, ডিআই বাই ডিএক্স, এখানেও ইকুয়াল টু, না এখানে এক্স না, যেহেতু এখানে চলকটা কিন্তু থিটা আছে, তাহলে আমার কি হবে, সেই চলকে নিজ নিজ চলক, মানে যে চলকটা দেওয়া আছে, এখানে চলক দেওয়া আছে থিটা, তাহলে এখানে থিটা লিখতে হবে। তাহলে ডি থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 9 sec থিটা। তাহলে এখানে কত আসে, থিটা সবই করলে 2 cos থিটা করলে cos করলে হবে কি হবে মাইনাস সাইন, এই মাইনাসটা সামনে লিখলাম, মাইনাস সাইন থিটা প্লাস 9 ইন্টু sec থিটা করলে কি হবে, দিদি sec x সমান কি sec x tan x, sec থিটা tan থিটা। বুঝতে পারছো, এখানে এটা করলাম কি মাইনাস সাইন থিটা, আর sec থিটা করলে গেলে মাইনাস sec থিটা tan থিটা, এই আর কি, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে তো অসুবিধা হয়নি এটা? হ্যাঁ, তাহলে তোমরা এটা নিশ্চয় করতে পারবা। এরপরে আমরা আরও দুটো একটা অঙ্কতে আসি। এরপরে দেখো অঙ্কটা, এই অঙ্কটা হলো 10, 12। এই অঙ্কটা দেখো 1 মাইনাস cos 2 থিটা বা 1 প্লাস cos 2 থিটা, এখানেও রুট, টোটালটাই রুট দেওয়া। বুঝতে পারছো অঙ্কটা দেখতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা সহজ। তাহলে কী হলো, ধরি y ইজ ইকুয়াল টু রুট 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে একটু কাজ করি না এখানে, তারপরে আমরা করব। এটা লিখতে পারি কি 2 সাইন স্কোয়ার থিটা, এটা তোমরা সূত্রটা জানো আগের থেকেই, তোমরা শিখছো 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস এখানে 2 সাইন স্কোয়ার থিটা, আমি আর এটা লিখছি না, এখানে সরাসরি সূত্রটা তোমরা শিখছো। আর এখানে 2 cos স্কোয়ার থিটা, এই সূত্রটা কিন্তু তোমরা ত্রিকোণমিতিতে শিখে আসছো। বুঝতে পারছো, সেখানে এই জন্য এখানে আর লেখার দরকার না, সরাসরি সূত্রটাই তোমরা শিখছো এখানে। তাহলে আমরা সেক্ষেত্রে একটু মনে রাখতে পারি, যখন মাইনাস থাকে তখন সাইন হয়, আর প্লাস থেকে, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকে অ্যাঙ্গেলের অর্ধেক। তো সেই হিসেবে এখানে 2 কাটা গেল, তাহলে এখানে কী হবে, রুট ওভার এটা কি লিখতে পারি tan স্কোয়ার থিটা, রুট ওভার tan স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, সমান tan থিটা, কিসে y ইজ ইকুয়াল টু tan, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু, এখন সব dy বাই d থিটা, যেহেতু থিটার সাপেক্ষে dy বাই d থিটা লিখলে tan লিখে sec স্কোয়ার থিটা, এইটাই অ্যান্সার। বুঝতে পারছো, তাহলে কোনো সমস্যা নিশ্চয়ই নাই, অঙ্কগুলো সহজ আছে। এরপরে দেখো আমি তোমাদেরকে পরে একটা নতুন রুল দেখাবো, যদি দুইটি ফাংশন গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে দুইটি ফাংশন গুণ আকারে থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ddx অফ ইউভি, এই দুটো ফাংশন গুণ আকারে থাকলে আমরা লিখব কি, প্রথম ফাংশন ইউকে রেখে ddx অফ ভি প্লাস, এবার ভিকে রাখবো ddx অফ ইউ। সূত্রটা শুধু জানলে হবে যখন দুইটা ফাংশন এইরকম গুণ আকারে থাকবে। বুঝতে পারছো, সেক্ষেত্রে তোমরা কী করবা, প্রথম ফাংশনকে রেখে দ্বিতীয় ফাংশনের ডিফারেন্সিয়েট, আর দ্বিতীয় ফাংশনকে রেখে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েট, এই আর কি তোমাদের সূত্রটা। তাহলে এই ক্ষেত্রে একটা অঙ্কতে আসি, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে, যখন এরকম এখানে 4 অঙ্ক, 4 অঙ্কতে দেখা গেছে যে এক্স স্কোয়ার লন এক্স এই অঙ্কটা, এখানে দেখা দুটো ফাংশন কি আছে, গুণ আকারে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানেও আমরা ধরি নিতে পারি, ধরি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লন এক্স, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু dx অফ
এক্স স্কোয়ার লন এক্স, এটাকে কী করবো, প্রথমে রাখবো এক্স স্কোয়ারকে রাখলাম ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্সকে রাখলাম এখানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এই তাহলে এখানে এক্স স্কোয়ারকে ইন্টু লন এক্সে করলে আমরা জানি আগেই ফর্মুলাটা তোমাদের দেখেছি 1/x, আর এখানে লন এক্সকে রেখে দিয়ে এখানে করলে কী হবে, এটা হবে 2x। এইটা কাটাকাটি করি যে যতটুকু হয়, এখানে এক্স হয়ে যাবে প্লাস 2x লন এক্স, এইটা অ্যান্সার। তাহলে এগুলো বুঝতে তো কোনো সমস্যা নেই, যদি ফাংশন দুটো এরকম থাকে তাহলে সেক্ষেত্রে এই কাজটা করবো। দেখো এখানে যদি এরকমও থাকে তখন কি করবো, তিনটা যদি গুণাকার থাকে তখন আমরা কি করব, যেমন এখানে একটা আছে নাম্বার কত 1 অর্থাৎ 14 নম্বর। এখানে অঙ্কটা আছে কি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এখানে কিন্তু তিনটা আছে, সেক্ষেত্রে কি করব সেটা দেখো। যদি এরকম হয় তাহলে দেখুন ঠিক ধরি ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ এখানেই আমরা লিখে দিই, একটু সংক্ষেপ করি, জায়গা কম, সংক্ষেপ ধরি, এটা ধরি নেব, ধরি ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এক্সের সাপেক্ষ করবো, তাহলে এখানে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স লন এক্স। বুঝতে পারছো? এক্ষেত্রে তোমার কাজ করতে হবে কি, দুইটা একসাথে নেবে, একটা আলাদা নেবে। সেই ক্ষেত্রে কি করব, আমরা এই দুটোকে একসাথে নিয়ে এইটা ইউ আর এইটা ইউ এবং এইটা ভি ধরে আমরা অঙ্কগুলো করবো। বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে কী করবো, প্রথম ফাংশনটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা রেখে দিলাম ইউ ডিডিএক্স অফ লন এক্স প্লাস এরপর কি লন এক্সকে রেখে দিলাম ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। বুঝতে তো অসুবিধা নেই। এই ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স আর লন এক্স করলে কী হবে 1/x, এটা আমার শেষ হলো। ওইটার ক্ষেত্রে আবার দেখো লন এক্সকে দেখে দিলাম, দিয়ে এখানে যে কাজটা করব কি, এখানে এটা ইউভি মিটার হবে, আবার পুনরায় ইউভি মিটার, কারণ এখানে দুটো ফাংশন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এক্স স্কোয়ারকে রাখলাম, ই টু দি পাওয়ার এক্সকে করবো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রাখলাম ডিডিএক্স অফ কী করবো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। বুঝতে তো অসুবিধা হয়নি নিশ্চয়ই। এটা আছে যা আছে তাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এখানে কাটাকাটি করলে হয়তো বা একটা কাটাইলে এখানে তাহলে একটা শুধু এক্স থাকবে, এটা এখানে কাটাকাটি এক্স থাকবে, আর লন এক্স, আর এখানে ভিতরেরটা হবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে দেখে এখানে করলে এটা হবে 2x। বুঝতে পারছো? এইটাই গুণ করে দিলে যা হয়, যোগ বিয়োগ করে যা আসে সেইটা, তার মূল জিনিসটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস 2x টু দি পাওয়ার এক্স লন এক্স। এইটা মোটামুটি যোগ বিয়োগ করা যায় করলাম, আর না হলে এই পর্যন্ত উত্তর। তাহলে বুঝতে তো অসুবিধা নেই, আমার ডিফারেন্সিয়েট করা হয়ে গেল। তো এরপরে দেখো আমরা এই ধরনের অঙ্কগুলোতে তোমাদের নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। এরপরে ইউভি মেথডের উপরে আর একটা অঙ্ক তোমাদের করাবো। যেমন দেখো অঙ্কটা হলো অঙ্কটা ই টু দি পাওয়ার এক্স tan x, তাহলে এটাও সমান ওয়াই ধরি না, ই টু দি পাওয়ার এক্স tan x এটাও ধরি নেবো। এইভাবে প্রথম অঙ্কগুলো ওয়াই ধরে নিয়েই আমরা করছি সবগুলো। সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে dy বাই dx, এখানে দেখো dx অফ ই টু দি পাওয়ার এক্স tan x, তাহলে এখানে কী করছি ই টু দি পাওয়ার এক্স রাখলাম tan x dx অফ tan x আর প্লাস tan x রাখলাম dx অফ ই টু দি পাওয়ার এক্স এইটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স tan x করলে sec স্কোয়ার এক্স প্লাস
tan x দিলাম আর e টু দি স্কয়ার e টু দি পাওয়ার x, এইটাই মোটামুটি e টু দি পাওয়ার x, এইটাই তোমরা অ্যান্সার লিখে দিয়ে আসতে পারো মোটামুটি তোমাদের ডিভিশন। এইভাবে তোমরা অঙ্কগুলো করবা, নিশ্চয়ই এই অঙ্কগুলো করবা। নেক্সট যেতে আমরা ই বা বি তাদের যে অঙ্কগুলো ওইগুলো করে দেখাবো। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।